আমরা এলাকাবাসী নিয়ে আপনাদের পাশে আছি, পাশে থাকবো। আসুন আমরা ঐক্য তুলি, আমরা আওয়াজ তুলি, এ রাস্তা বাঁচাই, দেশ বাঁচাই, জাতি বাঁচাই। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জগন্নাথপুর উপজেলার অন্যতম আশাকান্দি ইউনিয়নের নয়াবন্দরপুর দাওড়ায় যে রাস্তাটি আছে, বন্যার প্রায় 1 মাস যাবৎ বন্ধ ছিল এই রাস্তা, মানুষ চলাচল স্বাভাবিক ছিল না। এখন মানুষ চলাচলের জন্য স্বপ্নযাত্রা সংস্থা রোডর তাদের পক্ষ থেকে যে মানুষ চলাচলের জন্য সাঁকু দিয়েছেন, আমরা সাঁকু বলি, আমাদের সিলেটি ভাষায় বলি হাকম, তারা সাঁকু দিয়েছেন যে মানুষ চলাচলের জন্য। দেখুন কি অবস্থা হয়েছে বন্যার পানিতে এই রাস্তা। দাওড়াই থেকে নয়াবন্দর যে রাস্তা ছিল সেই রাস্তাটার বেহাল অবস্থা, দেখার মতো কেউ নয়। এখানে জরুরি একটা ব্রিজ দেওয়া এবং অথবা বড় ধরনের কালভার্ট দেওয়া এখানে জরুরি আমরা মনে করি। শুধু এটা নয়, সামনে আর একটু জায়গা ছিল, সেটিও ভেঙে অবস্থা ক্রিটিক্যাল। আমরা দেখতে পাচ্ছি স্বপ্নযাত্রা রোডর, তারা ক্ষুদ্র একটি সংগঠন, তারা মানবতার সেবায় নিয়োজিত। তাদের পক্ষ থেকে তারা নিজে কাঁধে বাঁশ এনে সবগুলো যন্ত্রপাতি এনে তারা এখানে মানুষ চলাচলের জন্য স্বাভাবিক করে দিয়েছে। আমি ধন্যবাদ জানাই তাদেরকে, তাদের এই মহৎ কাজ। স্বপ্নযাত্রা রোডর এই যে দেখতে পাচ্ছেন, ক্ষুদ্র এই সংগঠন, কিছু সংখ্যক হলেও তাদের সংগঠনের পক্ষ থেকে তারা কাজ করে দিচ্ছে। এখনও তারা কাজ করছে, যে পেনা ঠিক আছে, তারা জার্মানি সাফ করছেন। কিছুক্ষণ আগে এই সাঁকুটি হয়েছে, দুটি বাঙ্গাতে দুটি সাঁকু হয়েছে। আমরা ধন্যবাদ জানাই তাদেরকে, তাদের অক্লান্ত পরিশ্রম। খুব দূরে প্রায় 2 কিলোমিটার পায়ে হেঁটে তারা এই সাঁকুটি দিয়েছেন। নিজে তারা বাঁশ এনেছেন, বাড়ি থেকে এনেছেন, তারা স্বেচ্ছায় কাজ করছেন। বেশ কিছু প্রায় 1 মাসের মতো এই রাস্তাটা ছিল, বন্ধ ছিল, মানুষ চলাচল করতে পারেনি। অনেক অবস্থা খুবই খারাপ ছিল। এখন মানুষ চলাচলের জন্য আপাতত তারা 2টি সাঁকু দিয়েছেন, 2টি বাঙ্গায়। খুব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা। দাওড়াই থেকে নয়াবন্দর যে রাস্তাটি আছে সেই রাস্তা। আমরা ধন্যবাদ আবু তাহের ভাই, আমরা কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবু তাহের ভাইকে। আমরা তাদের সাথে একটু কথা বলবো। এই উদ্যোগটা আপনার কোথা থেকে, মানে কেউ বলেছেন আর স্বেচ্ছায় আপনারা উদ্যোগ নিয়েছেন? এটা গতকালকে আসছিলাম আমরা, শুনে যে এদিকে পারাবার মানে সম্ভব হয় না, আমরা দেখার জন্য আসছিলাম। তখন দেখলাম আমরা ওইদিকে মানুষ কোমর পানি বেয়ে, এদিকে তো সিরিজগুলো যাইতে পারে না, ওইদিকে কোমর পানি ওইদিকে যায়। তখন আমরা ভাবলাম অস্থায়ীভাবে যদি একটা আট এটা, তাহলে অন্তত অনেক মুরব্বী, অনেক ইয়াংরাও এদিকে যেতে পারে না। এই জন্য চাইলাম যে মুরব্বী, অনেক মহিলারা তো আর পসিবলই না। এই জন্য আমি আমার স্বপ্নযাত্রা সংস্থা আমাদের পরিবারের সাথে আলোচনা করলাম। অনেকে বলছে আমি বাঁশ দিব, গোয়ার গাছ দিব, ওইগুলা সমন্বয়ে আমরা কাঁধে করে নিয়ে এসে এখানে 2টা হাত দিয়েছি। আমাদের দাউরাই বাজারের পশ্চিমে মধু মার্কেটের পাশেই আমরা আরেকটা থাকম, যেটার হাত আমরা দিয়েছি। এখন আসলে যে পাবলিক যারা অনেক খুশি আমাদের উপর, যে বলতেছে তোমাদের জন্য অনেক মন থেকে দোয়া রইল। আসলে মানুষগুলো অনেক আনন্দিত, আর তাদের আনন্দ দেখে আমরাও আনন্দিত। এটাই এই যে অবস্থা, এই অবস্থার লাগি বৃহত্তর এলাকা রোড, জামালপুর, নয়াতিলক, দাওরাই, দরদা, মিঠাবরাং যে বৃহত্তর এলাকার মতো আমরা উদ্যোগ নেওয়ার দরকার। এখানে এই ধরনের রাস্তার একটা ডেলিভার দেওয়ার, এই রাস্তারে বরাদ করার জন্য। কারণ বিশেষ করে যে এলাকার মানুষ যে কষ্ট করেন, যেভাবে ব্যবসা বাণিজ্য করতে পারেন না, গাড়ি আন না, মালও আনতে পারেন না, অর্থাৎ দ্বীপও বাস করেন। এই দ্বীপ থেকে উত্তোলন হইতে হলে বৃহত্তর এলাকার মানুষ মানে সাহায্য সুবিধা লাগি একত্রিত হইতে হইব। আমরা এক হইয়া এটা খিতা করা যায়, এই ব্যবস্থা তৈব। আর এইটা খিতার লাগে হয়, এটা কোন হারণে হয়, এইটা দেখার লাগি বৃহত্তর এলাকার মানুষে যাতে করে এই এলাকার মানুষ, বৃহত্তর এলাকার মানুষ বিজ্ঞরা বসে এটা খিতার লাগে হয়। যদি কোনো কারণে বান দেওয়া, বিশেষ করে বিভিন্ন জায়গায় যদি বান থাকে, বান্ধর কারণে যদি এই পানির স্রোত এভাবে হয়, তাহলে প্রশাসনের কাছে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ, ডিসি মহাশয়ের কাছে বিশেষ করে অনুরোধ, আপনি নিশ্চয়কে দেখেন যদি এই বান্ধের কারণে এই অবস্থা হয়ে থাকে, তাহলে আপনি দ্রুত এই সংস্কার করুন। সংস্কারের মাধ্যমে জাতিকে উদ্ধার করুন, এলাকাবাসীকে উদ্ধার করুন। অসহায় মানুষ যারা দিন আনে দিন খায়, যারা ব্যবসা বাণিজ্য করে, এরা উদ্ধার করুন। নাইলে এলাকায় গরিব যারা আছে এরা অসহায় আর অসহায় বাড়ে দেবে, ধনী যারা আছে এরা আরো বিপদও করবে। আনতে পারেন না, খাইতে পারেন না, টাকা সত্ত্বেও খাইতে পারেন না। আমি সর্বশেষ
শেষ শব্দযাত্রাকে আবার অসংখ্য ধন্যবাদ জানাই। এ ধরনের উদ্যোগ নেওয়ার জন্য রাস্তার মধ্যে বত্রা থাকার কারণে বিভিন্ন জায়গায় তারা যে সাহম দিয়েছে, এই সামক হওয়ার জন্য যে 17 শব্দযাত্রার যে ওয়াদা যে তারা নীতি যেটার জন্য তারা করছে, এই উদ্যোগটারে যে আজকে বই প্রকাশ হলো যে তারা ভালোর জন্য এই সংবাদযাত্রা করছে। আমি অসংখ্য ধন্যবাদ জানাই, তাদের সহযোগিতা কামনা করি এবং সকলকে আমি অনুরোধ করি, যদি কোনো সময় আমাদের সাহায্য সহযোগিতার প্রয়োজন মনে করেন আমাদের সাহায্য সহযোগিতা নেবেন। আমরা এলাকাবাসী নিয়ে আপনাদের পাশে আসি, পাশে থাকবো। আসুন আমরা ঐক্য তুলি, আমরা আওয়াজ তুলি, এ রাস্তা বাঁচাই, দেশ বাঁচাই, জাতি বাঁচাই।